হাতে যদি এই রেখা থাকে সেই জাতক বা জাতিকা অন্ধ হয়ে যেতে পারে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলেডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে রোজ হস্তরেখা বিচার করা শেখাচ্ছি। আশা করি তোমরা অনেকটাই শিখে গেছো। আমি যেটুকু জানি সেটুকু সেই জ্ঞান দিয়ে তোমাদের শেখাবার চেষ্টা করছি। তোমরা আশা করি অনেকটাই শিখেছো এবং নিজের হাতের বিচার করতেও পারছো এবং অপরের হাতের রেখা দিকেও প্রেডিকশন করতে পারছো। বন্ধুরা, এই হস্তরেখা বিচার কিন্তু একদিনে খুব তাড়াতাড়ি আমি শিখে যাব এটা ভাবলে হবে না। এ দীর্ঘ বিষয়। ধীরে ধীরে তোমরা যদি শেখো আমার কাছ থেকে তাহলে অনেকটা জ্ঞান লাভ করতে পারবে আশা করি। আর বন্ধুরা, আমি আমার চ্যানেলে শর্টস দিচ্ছি। সেগুলো হচ্ছে আমাদের রোজকার জীবনে কত রকমের প্রবলেম থাকে, আমাদের হাতে কত খারাপ নেগেটিভ রেখা থাকে, আমাদের জন্মছকে কত গ্রহ খারাপ থাকে, নেগেটিভ থাকে, সেগুলো থেকে বেরোবার জন্যে আমি কিছু উপায় বা প্রতিকার বলে দিচ্ছি। তার সঙ্গে আমি চমকপ্রদ হস্তরেখাও কিছু দিচ্ছি। এগুলোর জন্য বন্ধুরা তোমাদের কোথাও যেতে হবে না, কোথাও গিয়ে ভর্তি হতে হবে না, কোথাও টাকা খরচা করতে হবে না, ঘরে বসেই পেয়ে যাবে। কিসের মাধ্যমে পাবে? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে পাবে। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করো। বন্ধুরা, আমার কথাগুলো নিয়ে তোমাদের মনে যদি ডাউট থাকে, আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে একটা মেল ড্রপ করে দিও। আর বন্ধুরা, আমাকে তোমরা উৎসাহ দাও, এগিয়ে নিয়ে চলো, সাপোর্ট করো এবং ভিডিওগুলো যদি তোমরা পুরোটা দেখো তাহলে আমি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে, যার মাধ্যমে তোমরা নতুন নতুন জিনিস শিখতে পারবে। তাহলে বন্ধুরা, আমি আবারও বলছি, আমার ভিডিওগুলো তোমরা পুরোটা দেখো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে চলো। আমার ভিডিওগুলো তোমরা পুরোটা দেখবে এবং আমাকে উৎসাহিত করবে। তার জন্য বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করো। তাহলে বন্ধুরা, নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকে আবার নতুন করে হস্তরেখা বিচার করা শিখি। বন্ধুরা, আমরা কদিন ধরে স্বাস্থ্যরেখা নিয়ে আলোচনা করছি। স্বাস্থ্যরেখা মানেই তোমরা বুঝে গেছো, স্বাস্থ্য মানেই আমাদের হেলথ। এই হেলথ আমাদের ঠিক থাকলে আমরা সমস্ত কিছু কাজ কর্ম যা খুশি সব কিছু করতে পারবো। এবং এই স্বাস্থ্যরেখার মাধ্যমে আমরা এটাও জানতে পারবো আমাদের ভবিষ্যতে কোনো রোগ শরীরে বাসা বাঁধবে কি না, আমরা কতটা সুস্থ থাকবো, এগুলো জানতে পারবো। এবং এগুলো যদি আমরা একটা আভাস পাই তাহলে বন্ধুরা আমরা কিন্তু আগে থেকে সতর্ক হয়েও যেতে পারি। আর বন্ধুরা, একে কিন্তু আবার বিজনেস রেখাও বলে থাকে। তার স্বাস্থ্যরেখা কোথা থেকে যায়? স্বাস্থ্যরেখায় আয়ু রেখা থেকে, এই যে আয়ু রেখা, এই আয়ু রেখা থেকে আমাদের উঠে থাকে। উঠে কোথায় যায়? এই বুধের ক্ষেত্রের দিকে গিয়ে শেষ হয়। এটাকে আমরা স্বাস্থ্যরেখা বলে থাকি। আবার এটাকে বিজনেস রেখাও বলে থাকা হয়। তাহলে বন্ধুরা, চলো আমরা আজকে এই স্বাস্থ্যরেখা নিয়ে আবার আলোচনা করি। দেখি আজকে কি নতুন শিখতে পারি। বন্ধুরা, এই স্বাস্থ্যরেখা যদি আয়ুরেখা থেকে উঠে বুধের ক্ষেত্রের দিকে চলে গেল। আর আমি কালকে বলেছিলাম যে একটা ক্রস দিয়ে, যদি ধরো এরকম একটা ক্রস চিহ্ন, মানে ধরো এটা ক্রস, এরকম একটা কাটা চিহ্ন, মানে এটা ক্রস হলো না, এই দেখো স্বাস্থ্যরেখা গেল আর একটা ক্রস চিহ্ন হলো। আর এই যে শিরোরেখার উপর যদি একটা বৃত্ত চিহ্ন তৈরি হয়, ধরো এই রকম বৃত্ত, এইটা হচ্ছে শিরোরেখা, তোমরা জানো। ধরো এইরকম একটা বৃত্ত চিহ্ন
বা এটা যদি না বুঝতে পারো আমি আলাদা করেও বুঝিয়ে দিচ্ছি। এই দেখো, এরকম একটা বৃত্ত চিহ্ন হয়ে এগিয়ে গেল, নিচের দিকে চলে গেল শিরোরেখা। আশা করি এটা বুঝতে পারলে। এই রকম একটা গোল মতন চিহ্ন তৈরি হলো। এরকম যদি স্বাস্থ্যরেখার উপর কাটা চিহ্ন থাকে আর শিরোরেখার মধ্যে যদি এই রকম বৃত্ত চিহ্ন বা রাউন্ড শেপ বা যেরমই হোক, আবছা মতনও হতে পারে, এই রকম যেমনই হোক যদি থাকে, এটা খুবই অশুভ বন্ধুরা। যে জাতক জাতিকার উপর হাতে তোমরা এই রকম দেখতে পারবে, সেই জাতক জাতিকা জীবনে অন্ধ হতে পারে। মানে চোখের বড় রোগ হলো, হয়তো নাও দেখতে পারে, এমন কোনো ইনফেকশন হলো বা চোখে কোনো আঘাত লাগলো বা জন্ম থেকে হলো বা পরে গিয়ে হলো, যাই হোক যে কোনো একটা চোখের প্রবলেম হতে পারে, আবার অন্ধও হয়ে যেতে পারে। এটি খুবই অশুভ চিহ্ন ইন্ডিকেট করে থাকে। এবার বন্ধুরা আমরা কি শিখবো, আরেকটা আমি শেখাচ্ছি স্বাস্থ্যরেখা। এই ধরো স্বাস্থ্যরেখা উঠছে, উঠে একটা স্টার চিহ্ন তৈরি করছে, উঠে শিরোরেখা আর বুধের ক্ষেত্রের দিকে চলে গেল। তাহলে কি বলছে বন্ধুরা, ধরো আবার এখানেও হতে পারে, ধরো এই রকম ক্রস চিহ্ন দিয়ে মেন রেখা দিয়ে একটা স্টার চিহ্ন তৈরি করলো স্বাস্থ্যরেখার উপর। এটাও কিন্তু বন্ধুরা একেবারেই অশুভ। এই রকম যদি কোনো জাতক জাতিকার হাতে তোমরা দেখতে পাও, তাহলে এরা পুত্রহীন হয়ে থাকে বা কোনো কারণে তার পুত্র মারাও যেতে পারে বা সন্তান নাও হতে পারে, মানে পুত্রহীন হয়ে থাকতে পারে। মানে তার জীবনে হয়তো পুত্র হলো না বা একমাত্র পুত্র কোনো কারণে মারা গেল, যে কোনো একটা অশুভ কিছু ঘটতে পারে। এটা একেবারে অশুভ, এটা একেবারে শুভ নয়। তবে বন্ধুরা আমি আগেই বলেছি, আছে বলেই যে আমার সেটা হবে তা নয়, অন্যান্য ভালো রেখাও আমাদের দেখতে হবে। একটা রেখার উপর দেখে কোনোদিন হাতের বা হস্তরেখার প্রেডিকশন হয় না। আরও অন্যান্য পজিটিভ রেখা আমাদের হাতে থাকে, সেগুলো দিয়ে আমরা বিচার করি। খারাপ থাকতেই পারে, সবার হাত তো আর ভালো নিয়ে জন্মালো না, কিন্তু তার সঙ্গেও কিছু ভালো রেখাও থাকে যেগুলো আমাদের পজিটিভ ফল দিয়ে থাকে, তখন ওই নেগেটিভ ফলটা অনেকটা হালকা হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকে আমরা কি শিখলাম, যে স্বাস্থ্যরেখার উপর ক্রস চিহ্ন থাকলে, শিরোরেখার উপর যদি বৃত্ত চিহ্ন থাকে, সে অন্ধ হতে পারে। আর এই স্বাস্থ্যরেখার উপর যদি স্টার চিহ্ন তৈরি হয় মেন রেখা দিয়ে, স্বাস্থ্যরেখা দিয়ে, তাহলে সেই জাতক বা জাতিকা জীবনে হয়তো পুত্র নাও হতে পারে, তার একমাত্র পুত্র হয়তো কোনো কারণে মারাও যেতে পারে, আর এটা একেবারেই অশুভ। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত। কালকে আবার আমরা স্বাস্থ্যরেখা নিয়ে নতুন কিছু শিখব। আজ আসি, কাল আবার কথা হবে।